আরে টিকিট কি আর আমি পেতাম না? নেহাত তোদের মতো বাচ্চাদের খেলার মাঠে আগলে রাখা যায় না, তাই কারো থেকে টিকিট চাইনি। শোনো টেনিদা, আমরা এখন কলেজে পড়া ছেলে, সবসময় বাচ্চা বাচ্চা বলবে না তো। দেখো কাণ্ড, ওরে ছোট ভাইরা বড় হলেও দাদারা সব সময় দাদাই থেকে যায়, বুঝলি? হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু ক্যাবলারটা যে রেডিও নিয়ে আসবে বললো, এখনো আসছে না কেন? ওটা তো 1 নম্বরের লেট লতিফ, এসেই একটা অজুহাত দেবে। আর হাবলেটা তো খেলা শেষ হবার আগে আসবেই না। সে তো আসবেই না, ওটা একটা বিশ্বাসঘাতক ইস্ট বেঙ্গলের সাপোর্টার। আমাদের মোহনবাগানের খেলায় হাবলাটার কোনো ইন্টারেস্টই নেই। সে না হয় হলো, কিন্তু ক্যাবলার রেডিওটা নিয়ে আসছে না কেন? খেলা তো আরম্ভ হয়ে যাবে। তোমরা চলে এসেছো টেনিদা? হ্যাঁ, আমি হাবুলকে খবর দিয়ে এলাম। হাবুল কেন? হাবুল কেন? আর তোর হাতে রেডিওটাই বা কোথায়? আরে বলছি শোনো না, মা গরম গরম কাটলেট ভাজছে, আমাকে বললো তোমাদেরকে নিয়ে যেতে। কি? আমি হাবুলের বাড়িতে গিয়ে ওকে খবর দিয়ে এসেছি। এবার তোমরা চলো। কাটলেট খেতে খেতে মোহনবাগানের খেলা শুনবো, এর মধ্যে হাবলেটাও চলে আসবে। আরে আগে বলবি তো সে কথা। চল চল তাড়াতাড়ি পা চালিয়ে চল। আজ কার মুখ দেখে উঠেছিলাম রে, গরম গরম কাটলেটের সাথে মোহনবাগানের খেলা, ডিলা গ্র্যান্ডি কিচ্ছু হয় না বল। চল 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 চলো 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 চলো। ভালো দিয়েছে ভালো দিয়েছে। শুনতে দাও। শুনতে দে শুনতে দে। যাচ্ছি চল 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 চল। এইবার হয়েছে, শোন শোন শোন, গোল হয়েছে তো এবারে হয়েছে তো। দেখি হয়নি। যাচ্ছি চুপ কর শুনতে দে। এবার হবে মোহনবাগান গোল দিতে পারবে না তো কে দেবে? কোথায় গোল দিল? কই দিল না? না তোরা এত চিৎকার করছিস যে ভালো করে শোনাই যাচ্ছে না। চুপ করে থাক, শুনতে দে। যা দুধ ড্র হয়ে গেল। ড্র হওয়াতে ইস্ট বেঙ্গলে খুব লাভ হয়ে গেল রে। দেখবি হাবলাটা এক্ষুনি লাফাতে আসবে। কিরে ওই, আরে মুখটা অন পূর্বকের মতো করে আছিস কেন? মোহনবাগান ড্র করলে না আমার কাটলেট খেতেও ইচ্ছা করে না। মন খারাপ করিস না, ওই দেখ। কি? আরে দেখ না, ওই যে। কি দেখবো? হ্যাঁ দেখার কি আছে? মোহনবাগান মানে? টিকটিকি, মানে টিকটিকির ল্যাজ। খবরদার টেনিদা, কি? মোহনবাগানকে উপহাস করো না কিন্তু। আরে ধুর, কচি পোড়া খেলে যা। কি বললাম আর কি বুঝলো? এতে বোঝার কি আছে শুনি? মোহনবাগানকে টিকটিকি ল্যাজ বলেছো? আরে চুপ কর না পেলা, মিথ্যে কুরুবকের মতো বকবক করিস না। যদি বাবা কচু বনেশ্বরের কথা জানতিস না তাহলে বুঝতিস টিকটিকির রহস্যটা কি। কচু বনেশ্বর? সেইটা আবার কেটা? ওটা নিদা ব্যাস এসে পড়েছে। আর এসেই প্রশ্ন, আই হাবলে ক্যাবলার রোগে ধরলো নাকি রে তোকে? আহা বলোই না। সে এক অত্যন্ত ঘোরালো ব্যাপার, যাকে ফরাসি ভাষায় বলে পুদিচ্চেরি। আরে দেখ, পুদিচ্চেরি মানে তো পন্ডিচেরি, ওটা তো একটা জায়গার নাম। শাট আপ ক্যাবলা, জায়গার নাম। ভারী ওস্তাদ হয়ে গেছিস না। আমি বলছি পুদিচ্চেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। কিন্তু ব্যাস এই নিয়ে তর্ক করবি না তো। তর্ক করলে এক চড়ে তোর কান পুড়ে উড়াইয়া দিব। হ্যাঁ রাইট। এবার তাহলে বাবা কচু বনেশ্বরের কথাটা বলি। ভাই কিন্তু খবরদার, ঠাকুর দেবতার ব্যাপার, খুব মন দিয়ে শুনবি। আর যদি তর্ক করিস তাহলে কিন্তু না কিচ্ছু কম না, তুমি ক। সেবার গরমের ছুটিতে সেজ পিসিমার কাছে বেড়াতে গেছি ঘুঁটে পুকুরে। খাসা জায়গা বুঝলি, গাছে গাছে আম জাম কাঁঠাল কলা। আহা, শুনেই মুখে জল চলে আসছে। ঘুঁটে পুকুরটা ঠিক কোথায় গো টেনিদা? পেলা, গল্পটা থামিয়ে দিস না। ঘুঁটে পুকুর কই আর হইব? নিশ্চয়ই গোবরডাঙ্গার কাছাকাছি। আগে না, গোবরডাঙ্গার কাছে নয়, রানাঘাট স্টেশন থেকে
না, এখন নয়, সবার শেষে বলবো। যদি অবশ্য তোদের জানার ইচ্ছেটা তখনও বজায় থাকে। তবে দিব্যি জায়গা, বুঝলি, চারিদিকে বেশ শ্যামল প্রান্তর টান্তর, তার উপর পাখির কাকলি, মানে মানে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু তার চাইতেও বেশি আছে আম, জাম, কাঁঠাল, কলা। আর বলো না টেনিদা, বুঝলি, খেয়ে খেয়ে আমার গা থেকে এমন আম কাঁঠালের গন্ধ বেরোতো যে রাস্তায় আমার পেছনে পেছনে 8-10টা গরু বাতাস শুকতে শুকতে আসতে থাকতো। একদিন তো আমি ও টেনিদা, আরে তোমার গরুর গল্প শুনতে কে চেয়েছে? গরু থাক, তুমি বরং বাবা কচু বনেশ্বরের গল্পটাই কও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো কি হলো জানিস, আমি যাওয়ার পরই ঘুঁটেপুকুর ফুটবল ক্লাবের সবাই তো আমার পিসিমার বাড়িতে হাজির। তারা পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন মানে এই টেনি শর্মাকে তাদের ফুটবল টিমে চায়। আমি যে একটা জাঁদরেল ফরওয়ার্ড সেটা জানতে তো তাদের বাকি নেই। কি কইরা জানলো? আরে বাতাসে গন্ধ পেয়ে। এমন ফরওয়ার্ড দেশে আর কটা ছিল রে? হ্যাঁ ঠিকই তো, তুমি বলে যাও টেনিদা। তবে দুদিন ওদের সাথে খেলেই বুঝলাম যে ওদের নাম হওয়া উচিত ছিল বাতাবি লেবু স্পোর্টিং ক্লাব। মানে বাতাবি লেবু অব্দি ওদের দৌড়, ফুটবলে পা দিতে শেখেনি। তারপর আর কি, হাল ছেড়ে দিলে তো আর চলে না। আমি ওদের ট্রেনিং করানো শুরু করলাম। বিশ্বাস করবি না, তখন ঘুঁটেপুকুরে পাঁচু গোপাল ক্লাবের খেলা চলছিল। ঘুঁটেপুকুর সেখানে 3-3টে গাঁয়ের টিমকে হারিয়ে দিয়ে একেবারে ফাইনালে উঠে গেল। কও কি? গোলগুলি অবশ্য আমিই দিয়েছিলাম, কিন্তু ফাইনালে উঠেই ল্যাঠা বাঁধলো। কেন? ওদিকে ফাইনালে উঠেছে চিংড়িহাটা হিরোজ, মানে তল্লাটের সবচেয়ে জাঁদরেল দল। সবচেয়ে মারাত্মক ওদের গোলকিপার বিল্টু ঘোষ। বল তো দূরের কথা, একটা মাছি পর্যন্ত গলতে পারে না। তেমন তাগড়া জোয়ান, কাছে গিয়ে চার্জ ফার্জ করতে গেলে একদম দাঁত মুখ আস্ত নিয়ে ফিরতে হবে না, বুঝলি তো? তা কাছে যাওয়ানোর দরকারটা কি? তুমি তো আর পটলডাঙ্গার থান্ডার ক্লাবের হইয়া খেলতে যাও নাই। না, সে তো ঠিকই বলেছিস, কিন্তু আমি টেনি শর্মা, পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, আসল কলকাতার ছেলে, সেই আমার নাকের সামনে দিয়ে চিংড়িহাটা ড্যাং ড্যাং করে কাপ নিয়ে যাবে? এই অপমান সহ্য করা যায়? আর তাছাড়া ঘুঁটেপুকুরের এত আম কাঁঠাল খেয়েছি যে তার একটা কৃতজ্ঞতাও তো আছে না? হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো। দুপুর বেলা বসে বসে ভাবছি কি করা যায়। এমন সময় শুনতে পেলাম সেজ পিসিমা কাকে যেন কি বলছেন। বসে বসে আর কি করবে, বাবা কচু বনেশ্বরের কাছে গিয়ে ধন্না দাও। বলছো দিদি? জাগ্রত দেবতা, তোমার ছেলে নির্ঘাত পাশ করে যাবে। তাই করবো দিদি। হতচ্ছাড়া ছেলেটা আমার কোনো কথা শোনে না। এবার নিশ্চয়ই শুনবে। জানো দিদি, দুবার পরীক্ষায় ডিগবাজি খেয়েছে। উনি বলেছেন এবারও ফেল করলে লাঙলে জুড়ে চাষ করাবেন। আরে অত চিন্তা করছো কেন? চিন্তা তো হয়ই দিদি, আমার ওনার চন্ডালের মতো রাগ, যা বলেন তাই করেন। চিন্তায় আমার রাতের ঘুম ছুটে গেছে। বাবা কচু বনেশ্বর সব ঠিক করে দেবেন। তোমার কথাই সত্য হোক দিদি, বাবা কচু বনেশ্বর যেন মুখ তুলে দেখেন, না হলে কি সর্বনাশ যে হয়ে যাবে। বাবা কচু বনেশ্বর কে পিসিমা? দারুণ জাগ্রত দেবতা রে। গাঁয়ের পূব দিকে কচুবনের মধ্যে তার থান। পয়লা শ্রাবণে ওখানে লোক একেবারে ভেঙে পড়ে। কচুর গন্ট, কচু সেদ্ধ, কচুর ডালনা, কচুর অম্বল আর কচুর পোলাও দিয়ে ভোগ হয়। বলো কি পিসিমা? কচুর পোলাও খেতে কেমন লাগে টেনিদা? কচু খেলে যা। আমি কি কচুর পোলাও খেয়েছি কোনোদিন যে বলবো? ইচ্ছে হয় পয়লা শ্রাবণে ঘুঁটেপুকুরে গিয়ে খেয়ে আসিস। শুধু কচু পোড়াটাই বাদ গেল। কি বললি রে ক্যাবলা? কিচ্ছু কয় নাই। এই ক্যাবলা, তুই আর টিক করিস নাই কেন? গল্পটা কইতে দে। তুমি থাইমো না টেনিদা, তুমি চালাইয়া যাও। সেজ পিসিমার ভক্তি দেখে আমারও দারুণ ভক্তি হলো। আর ভেবে দেখ, কচুর ঘন্ট, পোলাও, মানে এত কচু ম্যানেজ করাটা কি চারটিখানি কথা? আমার তো বাবা কচু দেখলেই গলাটা কুটকুট করে। তো কচুর ভোগের বহর দেখে মনে হলো দেবতাতি তো আসলে সামান্য নয়। তাই পিসিমাকে জিজ্ঞাসাই করলাম, আচ্ছা পিসিমা, বাবা কচু বনেশ্বরের কাছে কি ধর্ণা দিলে ফুটবল ম্যাচ জেতা যাবে? ফুটবল ম্যাচ বলছিস কি? বাবার অসাধ্য কোনো কাজই নেই। তাই? এই তো ওই বাড়ির মেন্টির মাথায় এমন উকুন হলো যে 3বার ন্যাড়া করে দিয়েও আর তা যায় না। কত কবিরাজি তেল, কত কিছু।
কিন্তু যে কে সেই। তারপর মিন্টির মা বাবার কাছে ধন্না দিয়ে পড়ে আছে। যেই আধ ঘন্টা কেটেছে, ব্যাস ব্যাস, তারপর হাতে ঝুপ করে কিসের একটা শিকড় পড়লো। সেই শিকড় বেটে লাগিয়ে দিতেই একদিনে উকুন, ঝাড়ে বংশে একদম সাফ। আর মিন্টির মাথায় যা চুল গজালো, সে আর কি বলবো, একেবারে হাঁটু পর্যন্ত। ও বাবা, পিসি পিসি পিসি, আমি যাব। বাবার থান কোন দিকে তুমি বলে দাও। ওই তো সোজা পূব দিক বরাবর, ও একেবারে নদীর ধারেই কচু বনের ভিতরে বাবার থান। অনেক দূর থেকেই দেখা যায়। আচ্ছা, তা তুই কেন সেখানে যাবি রে? তোর আবার কি হলো? ফুটবল ম্যাচ পিসিমা, তোমায় পরে বলবো, কিন্তু আর সময় নেই, আমি এক্ষুনি রওনা দিই। হ্যাঁ, জয় জয় বাবা কচুবনেশ্বর। একটা শেকড় বাকড় যদি পেয়ে যাই, আমি বেটেই খেয়ে নেব। তারপর কালকের ম্যাচে আমায় পায় কে? ওই ডাক সাইটে বিল্টু ঘোষের হাতের তলা দিয়ে এই 3টে গোল আমি ঢুকিয়ে দেবো। কি কচু রে বাবা, দুনিয়া শুদ্ধ লোককে কচুর পোলাও খাইয়ে দেওয়া যায়। দেখো দেখো, শেষ আর হচ্ছে না। এদিকে কচুবন দেখে দেখি আমার গলাটাও কেমন চুলকে চুলকে উঠছে। ওই 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 যে একটা ছোট মন্দির দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই বাবার থান। ব্যাস, পৌঁছে গিয়েছি। এই রে, এই রে, কিন্তু সাথে তো পূজার জন্য কচু আনলাম না। যাকে মনের ভক্তি দিয়েই পুজো দিই। যাই, ওই মন্দিরের বারান্দায় হাত মেলে লম্বা হয়ে শুয়ে পড়ি। তাড়াতাড়ি, মশাগুলো কেমন কানের ধারে এসে গান ধরেছে, আর তো পারা যায় না। ও, একটা শেকড় ফেকড় চটপট ফেলে দাও বাবা, চিংড়ি হাটার বিল্টু ঘোষকে ঠান্ডা করে দিই। তাছাড়া বনের ভেতর থেকে কি যেন ডাকছে। ওই ওই আবার ডাকলো। যদি পাগলা শেয়াল হয়, এক কামড়েই মারা যাবো। তাড়াতাড়ি, ও বাবা কচু, এই তো ইউরেকা পেয়েছি। এই তো একটা এটা হাতের ভেতর লাফায় কেন? একই বুঝেছি, এটা টিকটিকির কাটা ল্যাজ, মারামারিতে খসে পড়েছে। কিন্তু এটা কি হলো বাবা? বাবা কচুবনেশ্বর, তোমার মনে এই ছিল মন্ত্রপুত শিকড়ের বদলে টিকটিকির কাটা ল্যাজ দিলে? তুমিও আমার সাথে ঠাট্টা করলে বাবা। তারপর কি হলো? ওরে বাবা রে বাবা, এ তো সমানে বাগড়া দেয়। ফের যদি কথা বলবি না, দেওয়াল থেকে একটা টিকটিকি পেড়ে দেবো তোর মুখে পুরে। ছেড়ে দাও টেনিদা, ওটা একটা চ্যাংড়া। চ্যাংড়া? চিংড়ি মাছের কাটলেট করে খেয়ে ফেলবো ওটাকে। পেলাটার মতো অখাদ্য আর কিছু নাই, শেষে তোমার বদ হজম হইয়া যাইব। তুমি গল্পটা কও। বলার আর কি আছে? ভুল যা করার তা তো করেই ফেলেছিলাম, শাস্তি পেলাম তার পরদিন। শাস্তি কিরকম? বলছি শোন। স্কুলের মাঠে পাঁচু গোপাল কাপের ফাইনাল ম্যাচের আগে আমাদের গোলকিপার প্যাঁচার সাথে কথা বলছি। এমন সময় চিংড়ি হাটার গোলকিপার বিল্টু ঘোষ এলো। বুঝলি প্যাঁচা, যে করেই হোক গোল আটকাতে হবে, বুঝলি তো? কিচ্ছু চিন্তা করবেন না টেনিদা, আজকে আমি জান দিয়ে দেবো। এই না, মরে যাস না। না না, ওই চিংড়ি ঘাটা স্ট্রাইকার ঠেরা গণেশ হচ্ছে ওদের আসল লোক। ওটাকে একটু চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, ওই টেরা গণেশ আর একটা ওই হাত ছোট বাবলা সেন, ওকেও নজরে রাখতে হবে। আপনি সেসব চিন্তা করবেন না, আমাদের ব্যাগ কুচু মিত্তিরও কম যায় না। আপনি শুধু ওদের ওই বিল্টু ঘোষকে হার মানান। হ্যাঁ, সে আর আমি বলতে। আরে আমার কথা কিছু হচ্ছে বুঝি? আরে বিল্টুদা, আসুন আসুন, কি সৌভাগ্য। আরে সৌভাগ্য তো আমার। কেন কেন? এত বড় একজন খেলোয়াড়ের সাথে আজ একসাথে মাঠে নামবো। তবে কতক্ষণ যে সেই সৌভাগ্য সাথে থাকবে তা জানি না। কেন কেন বিল্টুদা? আরে এতদিন গোল না খাওয়ার রেকর্ড ছিল,
আজ গোল খাওয়ার রেকর্ড না হয়ে যায়। কি যে বলেন বিল্টে, দা আমার লজ্জা করে না বুঝি? না হে না, লজ্জা কেন? তুমি হচ্ছে পটলডাঙ্গা ঠান্ডার ক্লাবের ক্যাপ্টেন, বিখ্যাত টেনি শর্মা। তোমায় কে ভয় না পায় বলো? হ্যাঁ, তার বলতে বিশেষ করে গোলকিপাররা। ওই তো, আমিও তো গোলকিপার, তাই আমারও আজ ভয় করছে। দেখো হে, বেশি গোল দিয়ে আমার লজ্জায় ফেলো না। কি যে বলেন। এগো না, আরে এগো এগো, ওই দেখো। ঠিক আছে। সাবাস পেঁচা, দুটো দারুণ সেভ করেছিস, নাইলে এর মধ্যে আমরা 2 গোল খেয়ে যাই। হ্যাঁ, তুইও ভালো খেলছিস কুচো, সাবধানে টারা গণেশকে আটকে রাখ। আপনি চিন্তা করবেন না। আচ্ছা, 2 বার আমার পাশ দিয়ে গলে গেছে, আর হবে না। ভেরি গুড। ওর চোখের দিকে তাকাবে না কুচুদা, তাহলেই হবে। ও টেরা চোখ দেখলেই বুঝতে পারবে না কোন দিকে কিন্তু ও তাকাচ্ছে। হ্যাঁ ঠিক। ঠিক আছে টেনিদা, হ্যাঁ। এবার আপনাকে গোল করতেই হবে। বিলটা আপনার সব শট আটকে দিচ্ছে, যে করেই হোক ওকে ফাঁকি দিতে হবে। ঠিক আছে, তোরা মাঠে নাম, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন পেঁচা, ওই ভেটকিটাকে আমার কাছে একটু পাঠিয়ে দে তো। ওই বোকা ভেটকি রাখি দিয়ে আবার কি করবে গো? আচ্ছা বলছি, কর না। ভেটকিটাকে দেখতে বোকাশোকা লাগলেও বেশ কাজের ছেলে। মাঠে এখন বেশ হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ শোন ভেটকি, শোন শোন, আমি বলছি ভেটকি, শোন শোন, আমি বলছি বুঝলি দা, কি বললাম বুঝলি? যা তাড়াতাড়ি যা, খেলার আরম্ভ হলেই কিন্তু। কি হলো বেচা, এই সাধারণ বলটা ধরতে পারলি না, গোল খেয়ে গেলি। কি করবো টিনিদা, আমার সারা গায়ে কি সারা গায়ে কি? চুপ করছে। ঠিক আছে ঠিক করে খেল, আমি এবার গোল দিচ্ছি। আমার প্রেস্টিজ একেবারে পাংচার হয়ে গেল। কি কইরা এমন হইল টেনিদা? আর কি কইরা হয়েছিল কি জানিস? ভেটকিকে বলেছিলাম গাছ থেকে লাল পিঁপড়ের বাসা ছিঁড়ে এনে উড়ো পাতার সাথে ওদের গোলের দিকে ছেড়ে দিতে, তাহলেই ওদের বিল্টু ঘোষ একেবারে ঠান্ডা। ও, তা ভেটকি পিঁপড়ের বাসা জোগাড় করতে পারেনি বুঝি? না না, তা এনেছিল, কিন্তু ওটা এমন বেল্লিক, হাফ টাইমে যে সাইড বদল হয়ে গেছে সে খেয়ালই করেনি। একেবারে আমাদের গোলকিপার ব্যাকের দিকে লক্ষ্য করেই ছেড়ে দিয়েছে। যখন টের পেয়েছে তখন আর। আরে সে তো না হয় বুঝলাম, কিন্তু সেই টিকটিকি লেজের সঙ্গে এর সম্পর্ক কি? আরে দুঃখ তো সেখানেই। চিংড়ি হাঁটা যখন কাঁপিয়ে চলে যাচ্ছে তখন পরিষ্কার দেখলাম, আগে খেয়াল করিনি। কি খেয়াল করো নাই? বিল্টে ঘোষের কালো প্যান্টে একটা নীল তাপ্পি মারা। তাতে কি হলো? তাতেই তো সব। নইলে কি ভেটকি এমন ভুল করে বিল্টে ঘোষের বদলে পেঁচার গায়ে পিঁপড়ে ছেড়ে দেয়? সবই সেই বাবা কচু বনেশ্বরের লীলা। কৌকি এইখানে কচু বনেশ্বর আইলো কইতিকা? হ্যাঁ ঠিক তো, কিছুই বুঝতে পারলাম না। বুঝলাম, তবে তাপ্পিটা ঠিক কোথায়, মানে ওই প্যান্টের পকেটে নাই গল্পে, তা বুঝতে পারলাম না। পোচা মারছিস তো ক্যাবলা? মা, আমি আর কিচ্ছু বলবো না। ওই ম্যাচটার কথা মনে এলেই আমার মনটা একদম উদাস হয়ে যায়। ঠিক আছে, ক্যাবলা তোমার জন্য ডালমুট লইয়া আইব। যা ক্যাবলা যা, আমাগো লিডারের মন মেজাজটা ঠিক করতে হইব তো। মন খারাপ কইরো না, কতদিন আগেকার ম্যাচ। হ্যাঁ ঠিকই তো। ও টেনিদা, এই ক্যাবলার ডালমুট আনছে তো। না রে, কিছুই ভালো লাগছে না। শোনো না, আমার মন খারাপ। কি করা যায় কত পেলা? আরে কিছুই বলতে পারছি না। আমার ভালো লাগছে না।